রায়গঞ্জ ৫ নম্বর লোকসভা কেন্দ্রে দুটো গণনা কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র করা হয়েছে ইসলামপুর কলেজে। ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ইতিমধ্যে ইসলামপুর কলেজ প্রাঙ্গণে প্রস্তুতি তুঙ্গে। রায়গঞ্জ ৫ নম্বর লোকসভা কেন্দ্রে দুটো গণনা কেন্দ্রের মধ্যে একটি রায়গঞ্জ পলিটেকনিক কলেজ, অপরটি ইসলামপুর কলেজ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মোট ৭টি বিধানসভার মধ্যে ৩টি বিধানসভা গণনা কেন্দ্র করা হয়েছে। ইসলামপুরে গোয়ালপুকুর, চাকুলিয়া এবং ইসলামপুর কলেজ গণনা কেন্দ্রের প্রস্তুতি নিয়ে ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভজিৎ দাস জানান, নির্বাচন কমিশনের বিধিনিষেধ অনুযায়ী যা যা বলা হয়েছে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে যেমন কি জানেন যে আমাদের যে ৫ নম্বর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আছে রায়গঞ্জ, তার অধীনে দুটো কাউন্টিং সেন্টার আছে, রায়গঞ্জ এবং ইসলামপুর কলেজে ইসলামপুরের কাউন্টিং সেন্টারটা আছে এবং এখানে ৩টি অ্যাসেম্বলি সেগমেন্ট, ইসলামপুর, গোয়ালপুকুর এবং চাকুলিয়া, এই ৩টের কাউন্টিং হবে এবং সেই মতন আমরা ব্যবস্থা নিয়েছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে আমরা ব্যবস্থা নিয়েছি, প্রস্তুতি নিয়েছি এবং যেরকম বলা আছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং প্রথম এবং দ্বিতীয় স্তরের মাঝখানে রাজ্য পুলিশ থাকবে, সেখানে মিডিয়া থাকবে। তারপর দ্বিতীয় স্তরের ভিতরে দ্বিতীয় এবং তৃতীয় স্তর, সেটি দ্বিতীয় স্তরে আর্ম পুলিশ এবং তৃতীয় স্তরে সিএপিএফ থাকবে এবং তারপরে দ্বিতীয় স্তরের পরে মোবাইল অ্যালাউড হবে না। যেরকম যা ব্যবস্থা বলা ছিল সেরকমভাবে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ইসলামপুর কলেজ এবং তার সামনের যে মাঠটি রয়েছে পুরো জায়গাটি আমরা ব্যবহার করব এই কাউন্টিংয়ের জন্য। তো বিষয়টা হচ্ছে যে এই মানে মানে যে কাউন্টিং এখানটায় হবে ইসলামপুরের সেখানে তো মানে প্রচুর মানুষ, প্রতিবারই আমরা দেখা যায় যে গণনার সময় প্রচুর মানুষ মাঠে রয়েছে। তো এটা মানে কি কারণে না, মানে নিরাপত্তার কারণে মাঠ ঘিরে রাখা হয়েছে এবং মাঠটা অ্যাকচুয়ালি আপনারা যদি গিয়ে দেখেন, আমরা এরপরে যাব দেখতে, আপনাদের মিডিয়া পার্সনদের নিয়ে যাব, আমরা দেখাবো যে আপনাদের যে মাঠটা রয়েছে কলেজের সামনের পোর্শনটা আমরা ঘিরে নিয়েছি, কিন্তু কলেজের ডান দিকটা যে ওদিকে অনেকটা জায়গা রয়েছে যেখানে সাধারণ মানুষ অপেক্ষা করতে পারবেন ফলাফলের জন্য, ফলাফল ঘোষণা করার জন্য। এবং আপনাদের এটা বুঝতে হবে যে এখানে দেখুন, এখানে হচ্ছে আমাদের বলতে পারেন সাব কাউন্টিং সেন্টার, মানে আমরা এখান থেকে রেজাল্ট জেলায় পাঠাবো, জেলা থেকে ঘোষণা করা হবে। সুতরাং এখানে যে প্রার্থীরাও এখানে থাকবেন না, প্রার্থীরা জেলায় থাকবেন, যেহেতু রিটার্নিং অফিসার জেলায় থাকবেন। সুতরাং এখানে সেভাবে মানুষ তো নিশ্চয়ই থাকবেন এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে। ইসলামপুর কলেজের দিকে মুখ করে যদি আমরা দাঁড়াই, তো তার ডান পাশটা অনেকখানি জায়গা সেখানে মাঠে রয়েছে যেখানে তারা অপেক্ষা করতে পারে। এবার স্যার আর একটা বিষয় বলছেন, প্রতিবার যেটা দেখা যেত যে মানে মিডিয়া সেলটা কাউন্টিং সেন্টারের ভেতরেই করা হতো, এবছর বাইরে তো একেবারেই কিন্তু যে মানে মাঠের মধ্যে করে দেওয়া হয়েছে। সেখানে মিডিয়ারও তো নিজেদের একটা খবরের একটা গোপনীয়তা রয়েছে, সেই জায়গাটায় একটু সেই গোপনীয়তাটা ভঙ্গ হচ্ছে মনে হচ্ছে, কি বলবেন? আমি একদমই ঠিক বলেছেন। এটা গতবারের কাউন্টিং পর্যন্ত মিডিয়া সেন্টারটা ভিতরেই হয়েছিল, কিন্তু এবারে যে গাইডলাইনটি রয়েছে সেখানে পরিষ্কার বলা রয়েছে যে সেকেন্ড যে ফ্রিস্কিং, মানে সেকেন্ড লাইন অফ সিকিউরিটি যেটা, তার ভিতরে মোবাইল ফোন নিয়ে অ্যালাউড হবে না। এবং আমরা জানি যে মিডিয়া পার্সন যারা আমাদের সাংবাদিক বন্ধু রয়েছেন, চিত্রগ্রাহক বন্ধু রয়েছেন, তাদের কিন্তু তাদের মোবাইল ছাড়া সারাদিন রেজাল্ট কাউন্টিংয়ের দিন সারাদিন মোবাইল ছাড়া থাকার একটু অসুবিধা। তো দ্বিতীয় যে ব্যারিকেড, তার ভিতরে কিন্তু কেউই মোবাইল নিয়ে অ্যালাউড না, ইনক্লুডিং মহকুমা শাসক এবং অন্যান্য যারা রয়েছেন। কেউ স্পেশাল পারমিশন পেতে পারেন, কিন্তু সাধারণভাবে কেউই মোবাইল নিয়ে অ্যালাউড না। সুতরাং আমরা জানি যে কলেজ গেটে দ্বিতীয় ব্যারিকেডটি হবে এবং দ্বিতীয় ব্যারিকেডের ভিতরে, অর্থাৎ কলেজের ভিতরে, যেখানে আগেরবার আপনি বলছেন মিডিয়ারা বসেছিলেন, যেখানে অডিটোরিয়াম হয়েছে, কলেজ অডিটোরিয়াম মিডিয়ারা বসেছিলেন, মিডিয়া সেল যেখানে হয়েছিল, সেখানে সমস্যাটা এটাই যে ওই দ্বিতীয় ব্যারিকেডের ভিতরে হয়ে যাওয়ার কারণে ওখানে মোবাইল ফোন নিয়ে অ্যালাউ করা যাবে না। যার জন্য ওখানে যদি বসতে হয় তাহলে মোবাইল ছাড়া বসতে হবে এবং সেটা মিডিয়ার পার্সনদের পক্ষে অসুবিধা বলে আমরা এবার বাইরেই ব্যবস্থা করেছি। এবং গোপনীয়তার যে ব্যাপারটা বলছেন, ওটা আমরা একটা পুরো ঘেরা জায়গাই থাকবে, যেরকম হল একটা থাকে সেরকমই ঘেরা জায়গা থাকবে এবং সমস্ত ফেসিলিটিস থাকবে। সেখানে ফ্যান ট্যান থাকবে, ইন্টারনেট থাকবে, ওয়াইফাই জোন করা থাকবে, সেখানে টিভি থাকবে, কম্পিউটার, প্রিন্টার, সবকিছু ব্যবস্থা সেখানে করা থাকবে, সেটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই।